আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় এই চ্যাপ্টারের মধ্যে আসে বা জানতে হয়, সেটা হচ্ছে কি না গড় ব্যয় আর প্রান্তিক ব্যয় এই দুজনের কি সম্পর্ক আছে। প্রান্তিক ব্যয়ের সম্পর্ক কার কার সম্পর্ক বললাম? গড় ব্যয় আর প্রান্তিক ব্যয়। তাহলে গড় ব্যয় কাকে বলে? গড় বললে কার কথা মনে আসবে? একের কথা। তাহলে গড় ব্যয় মানে কি? এসি। এসি আর কার কথা বলেছে? প্রান্তিক ব্যয় বা এমসি। তাহলে এই দুজনের মধ্যে কি সম্পর্ক আছে সেটা আমাদেরকে জানতে হবে। তাহলে গড় ব্যয় সমান আমরা কি জানি? টিসি বাই কিউ। এসি আছে, আমি বলেছি টি সামনে আনবে, টিসি বাই কিউ। আর এমসি মানে ওই টিসি বাই কিউ বসাবে, দিয়ে ডেল করে দেবে, শুধু তাদের সামনে ডেল হবে। এই লোকটাকেই বসিয়ে এদের সামনে, দুজনের সামনে ডেল বসিয়ে দেবে, তাহলে এমসি পেয়ে যাবে। আচ্ছা, আমরা একটা ছক করেছি, এই ছক অনুসারে আমরা এসি আর এমসি আগে কেমন খেলা দেখাচ্ছে দেখি, বা কেমন তাদের বৈশিষ্ট্য সেটা বোঝার চেষ্টা করি, তারপর ছবিতে যাব। দেখো, প্রথমে টিসি একের জন্য কত? 20, দুয়ের জন্য 36। তাহলে আমরা একের জন্য 20/1 মানে 20, 36/2 মানে 18, 42/3 মানে 14, তারপরে 56/4 সমান 14, তারপরে 80/5 সমান 16, তারপর 108/6 সমান 6 একে 6, 4, 6 7 42। দেখো একটা বৈশিষ্ট্য, 14 এসে এটা সর্বনিম্ন হয়ে গেছে। কে কে সর্বনিম্ন হয়েছে? গড় ব্যয়। গড় ব্যয় 4 ইউনিট। তার আগে পর্যন্ত কি হচ্ছিল? বাড়ছিল। 20-র পর 18 বাড়া, কমছে। 20-র পর 18, 18-র পর 14, 14-র পর 14। কিন্তু 14-র পর থেকে এর খেলা চেঞ্জ হয়ে গেছে, এবার বাড়তে শুরু করেছে, এদিকে বাড়ছে। এ কম ছিল আর এ বাড়ছে। কেন? দেখো, 14-র পর 16 বাড়া, 16-র পর 17 বাড়া। তাহলে কি দেখছি না এটা বাড়ছে। এইবার আমরা যাব কোথায়? প্রান্তিক ব্যয়। প্রান্তিক ব্যয় কিভাবে পাবো? না অতিরিক্ত 1 একক ইউনিটের জন্য অতিরিক্ত যতটা খরচ, আবার অতিরিক্ত 1 ইউনিটের জন্য অতিরিক্ত যতটা খরচ, আবার অতিরিক্ত 1 ইউনিটের জন্য অতিরিক্ত যতটা খরচ। তাহলে 36 থেকে 20 বাদ দিলে কত? প্রথমটা যদি আমি 20 ধরে রাখি, দ্বিতীয়টা তাহলে 16, তৃতীয়টা কত? 6, তারপরে 14, তারপরে 80 আর 56 মানে, এটা ঠিক করেছি তো? 56, 42, 4, 4, 5, 14, এটাও 14, এটাও 14, তারপরটা এটা 24 হবে না? হ্যাঁ, এটা 24 হবে। তাই হোক, আমি বলি একই তো হওয়ার কথা। 24 আর এইটা 108 মাইনাস 80, 28। দেখো, এই দুজনের মধ্যে একটা পার্থক্য আছে, এও নামছে এও নামছে, কিন্তু এর নামার গতি দেখো এর থেকে বেশি, ঠিক? আবার এর বাড়ার গতি, এমসির বাড়ার গতি এর থেকে বেশি। দেখো, তার মানে এমসি আগেই সর্বনিম্ন হয়ে গেছে, তারপরে এসি সর্বনিম্ন হয়েছে, অর্থাৎ এমসির গতিবেগ বেশি। আবার এসি যেমন হারে বাড়ছে তার তুলনায় এমসি বেশি হারে বাড়ছে, তাহলে এমসি যেমন তাড়াতাড়ি কমছে তেমনি দ্রুত হারে বাড়ছে। তাহলে ছবিটা কেমন হবে? আমি যদি এই বিষয়টাকে এখানে ছবিতে আনি, আমি এই দুটো পার্ট মুছে দিচ্ছি। তাহলে ছবিতে কে বাম দিকে থাকবে, কে ডান দিকে থাকবে? কে বাম দিকে থাকবে? নিশ্চয়ই এমসি বাম দিকে থাকবে, ও দ্রুত নেমেছে। তাহলে ছবিটা কেমন হবে? ছবিটা হবে এই আর এই। আমরা এই বিন্দুটাকে খুঁজব যেখানে ওরা দুজন টাচ করেছে। তাহলে এটা 14 পয়েন্ট। তাহলে এই পয়েন্টের আগে কি ঘটনা ঘটেছে, আর এই পয়েন্টের পরে কি ঘটনা ঘটেছে, আর এই পয়েন্টে কি ঘটনা ঘটেছে, এই তিনটে বিষয় আমরা তুলে ধরব। তাহলে প্রথম আসছি আমরা এই দিকটার গল্প, মানে এই এল বিন্দুর বাম দিক। কে উপরে আছে, কে নিচে আছে? এমসি নিচে আছে, এমসি বাম দিকে আছে, আর এসি ওপরে মানে তার ডান দিকে আছে। তাহলে দেখো,
এসির তুলনায় এমসি দ্রুত হারে নামবে, এসির তুলনায় এমসি দ্রুত হারে নামবে কেন? দেখো এ 20 পরে 16 হয়েছে, এ 20 পরে 18 হয়েছে, তাহলে এর নামার গতিটা বেশি। এই কারণের জন্য এল বিন্দুর বাম দিকে সব সময় এমসি রেখা নিচে থাকবে, এসি রেখা উপরে থাকবে, বা এসি রেখা এমসি রেখার ডান দিকে থাকবে। না বুঝতে পারলেন? সংখ্যাই বলে দিচ্ছে, দেখো এল বিন্দুর বাম দিকে এমসি রেখা এসি রেখার বাম দিকে আছে, আবার এটাও বলতে পারি এসি রেখা এমসি রেখার ডান দিকে আছে। এল বিন্দুতে এসে দেখো দুজনের মধ্যে সংযোগ বা সমান হয়েছে, আর এল বিন্দুর ডান দিকে এমসি কি হয়েছে? হ্যাঁ, এসির থেকে বেশি আরে বেড়েছে। এই দেখো এর বাড়ার গতি বেশি, আর এসি নিচের দিকে রয়েছে, তাই তো নাকি? তাহলে এল বিন্দুর ডান দিকে এমসি রেখা বাম দিকে থাকবে, এসি রেখা ডান দিকে থাকবে, আর এল বিন্দুর বাম দিকে কি হচ্ছে? এসি রেখা বাম দিকে আর এমসি রেখা ডান দিকে থাকবে। ঠিক আছে, এই হচ্ছে এদের